দেখেন আমরা এখন যাচ্ছি আনারস বাগান। তো হচ্ছে আনারস বাগান মূলত সাইজ বড় বড় আছে ভালো আনারসে। মধুপুরি আনারস খুবই বিখ্যাত। আনারস গুলা খাইতে অনেক সুস্বাদু আর মজা অনেক, মিষ্টি প্রচুর, কোনো টক নাই আনারস গুলাতে। এদিকে দেখেন একটু আনারস গুলা যেহেতু ডাইকার আছে খের দিয়া, তো দেখাতে পাচ্ছি না। এই যে গাছগুলা হচ্ছে, এই গাছগুলো হচ্ছে আপনার কিছুদিন যাবত আর কি রোপণ করা হয়েছে গাছটি নাকি, কিছুদিন যাবত রোপণ করা হয়েছে গাছগুলা। এগুলা এই যে কিছুটা আবার আনারস আসছে, আনারস তো পাইলাম না, পাইলে তো আপনাদের কি খাওয়া দেখাতে পারতাম। আজকে আনারস তুলে নি এখনো বেচার জন্য, বিকালে বিক্রি করবে আর কি। মামা, আনারস বাগানটি আপনার কাছে কেমন লাগলো? আনারসি বাগান খুব ভালোই লাগছে। আপনি দূর চোখ যেতে যা এদিকে আনারসি বাগান। আচ্ছা মামা, দেখেন এদের কত টেকনিক দেখছেন, আনারস যাতে নষ্ট না হয় তার জন্য খের দিয়া পেঁচায় রাখছে, তাই না? আনারস গুলা কিন্তু খুবই চমৎকার। আর খাইতে পারলাম না, তাই দেখাতে পারছি না। দেখি সামনে যদি বাজারে যা যদি পাই আনারস, তাহলে অবশ্যই আপনাদেরকে খাওয়া দেখাবো কেমন লাগে। একদম যে মজা, বুঝছেন, যে মজা, মানে আমরা খাবো আপনার দেখবেন জিভটা বানিয়েছে বুঝতে নেই, বলেন না মানে কি কথা ঠিক না? ঠিক আছে, কিন্তু আনারসটা খুবই মজা। তেঁতুল যেরকম, সরি, তেঁতুলের মতো তার চেয়ে টক না। জান, আপনাদেরকে আনারস খেয়ে দেখাবো আজকে। আবারও বৃষ্টি নামছে, তাই আমরা ব্লগটি বেশি সময় করতে পারছি না। তো আমরা এখন চলে যাব বাজারে, যদি বাজারে আনারস পাই তাহলে আপনাদেরকে খেয়ে দেখাবো এবং আপনাদেরকে ছবি তুলে পাঠাই দিব নি, হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিয়ে। খাইতে তো পারবেন না, দেখে মজা নিয়ে নাকি।